সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুলে নড়ানোর ফজিলত কি? না নড়ালে ক্ষতি কি? ফজিলত দরকার কি? নড়াতে বলেছেন, নড়ানো আপনি দরকার আছে? এটার নাম আনুগত্য, এটার নাম শরীয়ত। যদিও আছে ফজিলত, দুইটা হাদিস আসছে। একটা হলো এইভাবে নড়ালে শয়তানকে তীর মারা হয়, শয়তান কাছে আসতে পারে না, এই জন্য তো আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন এটা। আর একটা হলো ওর গায়ের উপরে ভারী হয় জিনিসটা, এটা ও মুসল্লির আশেপাশে আসতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। নড়াতে হবে, তবে একবারে টুপ করে শয়তান তাড়ায় আবার রেখে দিবেন, শয়তান আবার আসবে, এটা হাদিসেও নাই। আল্লাহ নবী যেটা ব্যবস্থা করেছে ওটাই করতে হবে, এর পক্ষে জাল হাদিসও নাই। আপনি খুলুন সহিহ মুসলিমের 1336 এবং 38 নম্বর হাদিসটি, এবং আবু দাউদের 889 এবং 90 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে রেখে নাড়াতেন, এইভাবে যতক্ষণ শেষ না হয়েছে সালাম পর্যন্ত তিনি নড়াতে থাকতেন এইভাবে। এই সুন্নাতটা আপনারা চালু করুন, সুন্নাত কিন্তু উঠে গেছে, বেশি বেশি চালু করুন। আমি এই কয়েকটা কথা বলি। একটা হলো দাড়ি কেউ ছাঁটবেন না, কাটবেন না। এই দাড়ি রাখার সুন্নাত মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ আপনাকে কালকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ। আর যে সুন্নাত মানুষ আমল করে না, ওইটা আমল করলে নেকি আবার বেশি আছে। তাবরানী কাবিরের 10394 নম্বর হাদিসটি আল্লাহ নবী বলছেন, ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, লিল মুতামাসসিক ফিহি আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। অর্থাৎ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকুন। সবাই টাকনুর নিচে কাপড় পরে, আপনি আল্লাহর ওয়াস্তে সুন্নাত আমল করার স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে কাপড় পরবেন। যে যাই বলুক না কেন, আপনি সুন্নাতের উপরে কায়েম থাকুন। দেশবাসীকে জানিয়ে দিন যে সুন্নাতকে আমরা মানতে পারি। কেউ যদি পক্ষে না থাকে, আমি সুন্নাতের পক্ষে দৃঢ় থাকবো। এই মানসিকতার জন্যই এই ফজিলত।